অফ ইস্টার্ন ইন্ডিয়া থেকে হলো আপনাদের কাছে মিট করতে এসেছি। আপনারা খুব ভালো মতন জানেন যে প্রবাহমান বা আবহমান যে ঘটনা চলছে, কয়েকদিন ধরেই চলছে মেদিনীপুরে, মুর্শিদাবাদে, বিভিন্ন জায়গায় যে মাউন্ট হচ্ছে প্রবলেমগুলো, ওয়াকআপকে কেন্দ্র করে প্রোটেস্ট বা বিভিন্ন জিনিসগুলো যেগুলো করে, এতে করে আমাদের কোনো আপত্তি নেই। সমস্ত জাতি তার তার নিজস্ব শিষ্টাচার, নিয়ম কানুন মেনে হলো তারা করতে পারেন। কিন্তু আমাদের প্রোটেস্টটা হলো একটা জায়গায় যেখানটা হলো ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে আক্রান্ত হতে হচ্ছে। আপনারা টিভিতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন কিভাবে ধুলিয়ানে বা শমশেরগঞ্জে কিভাবে হলো ইভেন ওই স্টাইল মার্কেটের ইয়েকে ভাঙচুর করা হয়েছে, ছিনতাই করা হয়েছে, লুট করা হয়েছে। খালি তা নয়, ইভেন এই কর্মকাণ্ডের মধ্যে কিন্তু মেডিসিন দোকানও বাদ যায়নি। তার মানে কতটা সাংঘাতিক রকম পেনিট্রেশন থাকলে পরে মেডিসিন দোকানকেও বাদ দেওয়া হয় না। কে করেছে না করেছে আমাদের তার সাথে কোনো কনসার্ন নই। আমরা চিফ মিনিস্টারের কাছে হলো খুব বলিষ্ঠভাবে দাবি করছি যে এই যে ঘটনাগুলো সুতি, শমশেরগঞ্জে, ধুলিয়ানে, এবং এটা হলো যেই ঘটনাগুলো ঘটছে খালি এখানটা অলরেডি হলো 24 পরগনার দিকে ওরা ছড়িয়েছে, আপনারা জানেন ভাঙড়েও ছড়িয়েছে, এরপরে কিছুটা মালদার দিকে এগিয়ে এসছে, ফারাক্কার দিকে এগিয়ে এসছে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে খবরগুলো থাকে তাতে। এবং খালি যে এখানটায় যে আটকে আছে তা নয়, কিছু জিনিস হলো মাউন্ট হচ্ছে কোচবিহার, তুফানগঞ্জ, এই সমস্ত বর্ডারিং এরিয়াতেও কিন্তু এই বিষয়গুলো ডেভেলপ করছে। তো এখান থেকে যে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হচ্ছে, সেই আনস্টেবল সিচুয়েশনের জন্য ব্যবসাগুলো কিন্তু একটা জায়গায় এসে স্টেলমেট পজিশনে চলে এসছে। আজকে ব্যবসায়ী প্রতিষ্ঠানও ভয় পাচ্ছে তাদের হলো হাউসকে ওপেন করতে। মানে এখন এই মুহূর্তে যেই যে জায়গাগুলো উপদ্রুত এলাকা আছে সেখানটা দেখবেন এখনো ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো হলো বন্ধ আছে। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, বারবার করে বলেছি আপনারা খুলুন। বলছে যে দেখুন আমরা খুলতে পারি কিন্তু আমাদের নিরাপত্তাটা কোথায়? ইভেন আমরা নিরাপত্তা যাদের কাছ থেকে পাবো তাদের কাছ থেকে যদি নিরাপত্তাটাই যদি না পাই তাহলে আমরা কি ভরসায় খুলবো? আজকে যে আমার এত লাখ লাখ টাকা হলো লুট হয়ে গেল, লাখ লাখ টাকা হলো ভাঙচুর হলো, এর ক্ষতিপূরণ কে দেবে? তো স্বাভাবিক নিয়মে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা অনুরোধ করেছি, আপনি এই বিষয়গুলোকে চলতে দেবেন না, এইগুলোকে অচিরে প্রতিহত করুন। এটা যদি প্রতিহত না করেন তাহলে কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু কোনো ব্যবসায়ীদের কাছে কিন্তু কোনো উপায় থাকবে না এর এগেনস্টেও হলো মুভমেন্টে নামার। তো ব্যবসায়ীরা দেখুন শান্তিপ্রিয় লোক, এরা হলো ব্যবসা করে, তাদের সম্পদকে রক্ষা করে, সম্পদ বাড়ায়, রাষ্ট্রের জন্য কাজ করে, রাষ্ট্রের হলো জিএসটি থেকে আরম্ভ করে বিভিন্ন ট্যাক্সেশন গুলো দেওয়া হয়। সেই জায়গাটায় যদি হলো এই পদক্ষেপ গুলো যদি মুখ্যমন্ত্রী না নেন তাহলে আমরা কার কাছে বলবো, কার কাছে যাব? তাই আমি আপনাদের মাধ্যম দিয়ে হলো দৃঢ়ভাবে বলিষ্ঠভাবে মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান রাখছি, আপনি নিঃসংকোচে এই সমস্ত অসামাজিক তত্ত্ব যারা হলো ঢুকে এই ধরনের হলো শিষ্টাচারের ইয়েগুলো সৃষ্টি করছেন তাদেরকে হলো প্রতিহত করুন, তাদেরকে হলো পারভিউ অফ দ্য ল আনা হোক, তাদেরকে বিহাইন্ড দ্য বার, অত অসামাজিক তত্ত্বকে বিহাইন্ড দ্য বার আনতে তো কোনো ইয়ে নেই, আপত্তি নেই কারো। তো আমরা এই দাবিগুলো হলো খালি শিলিগুড়ির থেকে ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজই এটার প্রতিবাদ করছে তা নয়। আজকে এই চিঠিটা যেটা আপনাদের হাতে আমরা তুলে দিলাম, এই মেলটা কিন্তু, এই চিঠিটা যেমন আমরা হলো স্পিড পোস্টে পাঠিয়েছি, এর সাথে সাথে কিন্তু এই মেলটা আমরা হলো সিএম কে পাঠিয়েছি। খালি আমরা এখান থেকেই নয়, নর্থ বেঙ্গলের সমস্ত জেলা থেকে এই মেলটাকে হলো চেম্বার গুলো পাঠিয়েছে
সে আলিপুরদুয়ার চেম্বারও এটাকে পাঠিয়েছে, কুচবিহার চেম্বার থেকে পাঠিয়েছে, জলপাইগুড়ি চেম্বার থেকে পাঠিয়েছে, রায়গঞ্জ চেম্বার থেকে পাঠিয়েছে, মালদা চেম্বার থেকে পাঠিয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলার থেকেই কিন্তু এই এই প্রতিবাদের ভাষাটা ব্যবসায়ীদের সেটাকে তুলে ধরা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। এবং আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে সৃজনশীল ভাবে চিন্তা ভাবনা করবেন, দেখবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করার মধ্যে ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করবেন, না আপনারা নিঃসন্দেহে ব্যবসা করুন, নির্দ্বিধায় ব্যবসা করুন, আপনাদের ওখানটায় কোনো রূপ আক্রমণ আমরা হতে দেব না। আমরা কোনো আমার ব্যবসায়ীর খালি চাই না, আমরা চাই না কোনো জনগণের উপরে কোনো রূপ আক্রমণ হোক, কোনো জনগণ মারা যাক গুলিতে, বা কোনো জনগণকে জ্বালিয়ে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, বা কারো বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, এটাও আমরা চাই না। আমরা চাই একটা শান্তিপ্রিয়, একটা সুষ্ঠু ভারতবর্ষ, যেখানটা এই ধরনের জিনিসগুলো যাতে না সংগঠিত হয়। এটাই আমাদের আজকের পরিপ্রেক্ষিতে আমাদের দাবি। এবং এই দাবি যদি অচিরেই সমাধান না করা হয়, আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যতদূর যাওয়ার আমরা যাব। এটা খালি পশ্চিমবঙ্গ কেন, আমরা দরকার পড়ে সারা ভারতবর্ষব্যাপী ব্যবসায়ী সংগঠনের মধ্যে দিয়ে এটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের 7 কোটি জনগণের ভয়েস আমরা রেজ করব। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী ছাড়াও আর কাউকে দেওয়ার কথা ভাবছেন? রাজ্যপাল বা কেন্দ্রীয় মন্ত্রীদের এই মুহূর্তে আমরা যেটা ইনঅ্যাক্টমেন্ট করেছি, মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি। এরপরে খালি মুখ্যমন্ত্রীকে পাঠালেই হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য অর্থাৎ হোম অ্যাফেয়ার্স মিনিস্টার মমতা ব্যানার্জি নিজেই, ওনার কাছে আমরা পাঠাবো। তারপরে ব্যবসায়ী বিজনেস কনসার্নে যেগুলো আমাদের শিল্পমন্ত্রী এবং মন্ত্রীরা আছেন তাদের কাছেও আমরা পাঠাবো। তারপরে ধীরে ধীরে আমরা কেন্দ্রীয় সরকারকেও পাঠাবো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও পাঠাবো, প্রধানমন্ত্রীকেও পাঠাবো, ইন্ডাস্ট্রি মিনিস্টার থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে ব্যবসার সাথে সম্পর্কযুক্ত সমস্ত দপ্তরকে সমস্ত জায়গায় আমরা জানাবো। নিরাপত্তা আমরা স্টেবিলিটি চাই, আনস্টেবল কোনো স্টেট আমরা চাই না, আনস্টেবল কোনো যেখানে আমরা ব্যবসা করতে পারবো না। স্টেবিলিটি যেখানটা বিরাজ করে সেখানটা আপনি ব্যবসা করতে পারবেন, সেখানটা আপনি স্বাধীন মতামত প্রকাশ করতে পারবেন, সেখানটা সবকিছুকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমরা সেটাই চাচ্ছি। আমরা কোনো জাতের সাথে কনসার্ন নই, আমরা কোনো জাতের নামে বজ্জাতি করতেও রাজি নই। হ্যাঁ, কারণ না হলে কিন্তু এই জাতের নামে বজ্জাতি যদি না থাকতো তাহলে নজরুল ইসলাম জাতের নামে বজ্জাতি সব কবিতা লিখে যেতে পারতেন না। তার মানে এটা আজকের নয়, প্রবাহমান কাল থেকে হয়ে আসছে এবং এই জাতের নামে বজ্জাতি গুলো বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, আমাদের এই যে কালো নদী আমাদেরকে পার হতে হবে। সলিল চৌধুরীও লিখেছেন আয়না, পরাণ ভাই, আয়না রহিম ভাই, কালো নদী কি করে পার। হ্যাঁ, তো এই দেশের মাঝেরে পিসা ছানেরে কালো বিভেদেরও বান। আমরা এগুলো চাই না। আমরা প্রত্যেককে সম্মান করি। আমরা ব্যবসায়ী, আমাদের ব্যবসায়ীদের মধ্যে আপনি বলে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, ইসাই আছে, সমস্ত সম্প্রদায় আছে। তাহলে আমরা তো এই সমস্ত সম্প্রদায় ডিমান্ড করছি যে এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ করা হোক। মানে রাজ্য সরকার এর জন্য স্ট্রিনজেন্ট যা অ্যাকশন নেওয়া হোক, এটাকে কোনোভাবেই বর্তানো উচিত না। কাউকে কোনোভাবে রাজনীতি, নিজের জায়গায় রাজনীতি আপনারা করুন, জনগণের ভালো মন্দ আপনারা বিচার করুন। আমাদেরও কিন্তু জনগণের ভালো মন্দ, আমার ব্যবসায়ীর ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমাদের আছে। আমার ব্যবসায়ীর ভালো মন্দ বিচার করার জন্য আমরা যতদূর যাওয়ার যাব, প্রয়োজনে আমরাও কিন্তু প্রতিহত করব। এটা আমরা বলছি, যদি সেরকম যে সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে আমরাও কিন্তু তৈরি আছি প্রতিহত করার জন্য। আমরা নিজেদেরকে সংগঠিত করব, সেইভাবে আমরা সমস্ত জায়গায় ইয়েগুলো করব। খালি এটা নয়, আজকে যেমন সমস্ত চেম্বার থেকে, উত্তরবঙ্গের সমস্ত চেম্বার থেকে যেমন চিঠিগুলো মানে মেল করা হয়েছে চিফ মিনিস্টারকে, পরবর্তী 1-2 দিনের মধ্যে সমস্ত ব্যবসায়ী সংগঠন, এক একটা চেম্বারের আন্ডারে যে ব্যবসায়ী সংগঠন আছে, সমস্ত ব্যবসায়ী সংগঠন কিন্তু
তাদের লেটার হেডে এই প্রতিবাদগুলো হলো সংগঠিত করবেন 2-1 দিনের মধ্যে। এবং সমস্ত উত্তরবঙ্গ থেকে আমরা যেহেতু ইস্টার্ন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি, আমরা অলরেডি হলো মুর্শিদাবাদ, ধুলিয়ান এই সমস্ত জায়গায় যোগাযোগ শুরু করেছি। আমাদের কাছ থেকে হলো হুগলি, হাওড়ার থেকেও হলো যোগাযোগ করছে ব্যবসায়ীরা, এবং 24 পরগনার থেকেও ব্যবসায়ীরা যোগাযোগ করছে। ওনারা মানে শাউট করছেন যে আপনারা আপনাদের আমাদের হয়েও ভয়েসটা রেজ করুন। আজকে কিন্তু আমরা হলো সমস্ত ব্যবসায়ী সম্প্রদায়ের হয়েই কিন্তু ভয়েসটা রেজ করছি। এটা খালি ইস্টার্ন ইন্ডিয়া বলেই নয়, আমার রাজ্য বলেই নয়, সমস্ত দেশবাসীর। কারণ এই যে সমস্যা যেটা ক্রিয়েট হয়েছে, এটা আজকে পশ্চিমবঙ্গে যদি হতে দেওয়া হয় বা সারা ভারতবর্ষেই যে প্রতিবাদ যদি সংগঠিত হয়, আগামী দিনে এটা কিন্তু আরো একটা ভয়াবহ রূপ নেবে যদি অচিরেই এখনই এটা বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করা হয়। এবং এই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি খুবই সহনীয়, আপনি খুব সৃজনশীল, আপনি এত সৃজনশীল হওয়া সত্ত্বেও এইটাকে সৃজনশীল ভাবে দেখছেন না কেন? এই ইস্যুটাকে কেন ব্যবসায়ীদের উপরে ভাঙচুর হবে, লুট হবে, মারদাঙ্গা হবে, মৃত্যু হবে? এগুলোকে আপনি, আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনাদের হলো ইন্টারনাল সমস্ত সেগমেন্ট গুলো আছে যেখানটায় হলো আপনারা সমস্ত খবর পেয়ে থাকেন, সেই তার মধ্যে দিয়ে আপনি আপনাদের হলো পদক্ষেপগুলো গ্রহণ করুন এবং শান্তি শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনুন, বজায় আনুন, যাতে এই রাজ্য ভালো মতন চলে এবং ব্যবসাও ভালো মতন চলে। এটাই আমাদের শেষ দাবি এবং কথা। আমাদের কাছে আর কিছু কিছু খবর আছে, যেমন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু প্রোটেস্ট র্যালি হবে বা হোক। কেউ যদি ওয়াকআপের এগেনস্টে, বিলের এগেনস্টে প্রোটেস্ট করতে চায় করুক, তার কোনো আপত্তি নাই, তার কথা সে বলতে পারে। কিন্তু প্রোটেস্ট র্যালি করলে পরে কিন্তু শিষ্টাচারটা, কোনো ধর্ম কিন্তু বলে না একে অপরকে মারতে, একে অপরকে ভাঙচুর করতে, একে অপরের সম্পদ লুট করতে। কোনো ধর্ম বলে না, না হিন্দু ধর্ম, না মুসলিম ধর্ম, না খ্রিস্টান ধর্ম, না শিখ, কেউই বলে না। তাহলে সেই শিষ্টাচার বজিয়ে রেখেই কিন্তু তাদের প্রোটেস্ট র্যালিগুলো করুক। অশান্তিটা তো দীর্ঘদিন ধরে চলছে, এখনো কি রাজ্যের উপরে আপনাদের আস্থা আছে, মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আছে সামাল দেওয়া সম্ভব বলে মনে হয়? দেখুন, অশান্তিটা চলছে অনেকদিন ধরে। হোপফুলি তারা তাদের জায়গা থেকে তারা প্রতিহত করার চেষ্টা করবেন। এবং আপনি বলতে পারেন যে, বা আমিও বলতে পারি যে যেটুকুন পদক্ষেপ গ্রহণ করছে সেটা যথেষ্ট নয়। আরো যার জন্যই আমরা স্ট্রিনজেন্ট শব্দটা কিন্তু দেখবেন যে আমাদের চিঠিটার মধ্যে, একটা মেলের মধ্যে আমরা লিখেছি, মানে আপনি আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। কঠোর কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা যখন আমরা বলছি, তার মানে আমরা একটা ফিল করছি যে এটা যথেষ্ট নয়, এর থেকেও কঠোর লাগবে। আমাদের চিঠির মধ্যেই কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। আশা করি আপনার উত্তর আমি দিতে সক্ষম হয়েছি। আপনি বললেন যেরকম শিলিগুড়িতেও র্যালি হবে, তো আমরা যে আশঙ্কা করছি শিলিগুড়িতে দেখুন, খালি শিলিগুড়িতে নয়, আমাদের কাছে খবর আছে, ব্যবসায়ী মহল থেকে খবর আছে কুচবিহারে র্যালি হবে। উত্তরবঙ্গ জুড়েই, কেন কারণ পশ্চিমবঙ্গ জুড়েই র্যালি করার হলো খবর আছে আমাদের। আমাদের কাছে এটাও খবর আছে, মানে পশ্চিমবঙ্গের বাইরের যারা আছেন তারা হলো বলছেন, তারা বলছেন যে পশ্চিমবঙ্গ আমাদের কাছে একটা দিশা দেখিয়েছে। ওয়াকআপ বিরোধী মুভমেন্টে পশ্চিমবঙ্গতে যেই ঘটনাগুলো ঘটছে সেটা আমাদের কাছে হলো দিশা দেখিয়েছে। আমরা সেই দিশাতেই হলো আগামী দিনে হলো পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য স্টেটে হলো সংগঠিত করব। এটাও কিন্তু আমাদের কাছে খবর আছে। অর্থাৎ ব্যবসায়ী মহলের কাছে অনেক আগে কিন্তু খবর পৌঁছে যায় অনেক কিছুই। ফলে স্বাভাবিক নিয়মে ধরুন উত্তরবঙ্গে, আপনার প্রশ্ন অনুসারে যেখানটায় উত্তরবঙ্গ বিভিন্ন
প্রোটেস্ট র্যালি গুলো সংগঠিত করা হবে। শিলিগুড়িতে 16-17 এই তারিখগুলোতে দেখবেন যে হলো উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট র্যালি হবে। এখনো কিছুটা মুভমেন্ট ধরুন মুর্শিদাবাদ ওই দিক থেকে ধুলিয়ান হয়ে এগিয়ে আসছে। মালদার কিছু কিছু এরিয়াতে হলো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে এখনো যেটা সবচেয়ে হলো মাইনরিটিদের সংখ্যা যেখানে সবচেয়ে বেশি, চাঁচল টাচল এই জায়গাগুলো শামসিগুলোতে এখনো আমাদের কাছে যে খবর আছে ওখানে শান্তি বিরাজ করছে, এখনো শান্তি বিরাজ করছে। ওখানটায় আমাদের মালদা চেম্বার অফ কমার্স থেকে হলো যে উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের মাননীয় সভাপতি জয়ন্ত কুন্ডু, তাতে আমরা যা লেটেস্ট নিউজ আজকে সকালবেলা পর্যন্ত আমাদের যা কথা হয়েছে যে এখনো ওখানটায় শান্তি বিরাজ করে। কিন্তু আজকে কিন্তু চাঁচলেও কিন্তু শামসিতেও কিন্তু একটা প্রোটেস্ট র্যালি আছে। না না, ডেফিনেটলি একটা একটা স্পুলিং বা একটা দাবানল সৃষ্টি করতে পারে। যদি এই কথাটা তত্ত্ব যদি যায় তাহলে আপনি হলো স্পুলিঙ্গ দেখলেন হলো মুর্শিদাবাদে, ধুলিয়ানে, সমস্ত জায়গায় আপনি শামশেরগঞ্জে দেখলেন, ওটা স্পুলিঙ্গ না, ওটা দাবানল সৃষ্টি করবে, দাবানল সৃষ্টি করবে। প্রোটেস্ট করার অধিকার সবার আছে। তাহলে এই যে দাবানল সৃষ্টি করলো, তাহলে আমি কেন অ্যাপ্রিহেন্ড করব না? আমাদের অ্যাপ্রিহেনশন তো থাকবেই, কারণ আমি একটা জায়গায় অলরেডি দেখে ফেলেছি আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকার হলো, কোটি কোটি টাকার হলো ঘাট হয়েছে, লোকসান হয়েছে, ক্ষতি হয়েছে। সেটা খালি শামশেরগঞ্জ ধুলিয়ান নয়, অন্যান্য জায়গাতে আমরা আশঙ্কা প্রকাশ করছি যেটা হতে পারে। আমরা আমাদের ব্যবসায়ীকে বলেছি সেরকম সম্ভাবনা সৃষ্টি হলে আপনারা সাথে সাথে হলো আপনাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বন্ধ করে দেবেন। হ্যাঁ, একটু সেরকম আভাস পেলে, ইঙ্গিত পেলে পরে, এবং কোনো ইনস্টিগেশনে আপনারা যাবেন না, কোনো ইনস্টিগেশনে আপনারা নিজেদেরকে ইন্ডালজ করবেন না। যারা যেভাবে Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. Lying in the foothills of the Himalayan hills lies our beautiful school, G.D. Gurga Public School, giving our children wings to fly and breaking the boundaries that seem die. Cause G.D. Gurga Public School, Siliguri is the perfect school for you. सर, डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? करो ना मटेरियल फाइनल। सर याद करो जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homeland, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. 200 रुपया में 1.5 करोड़। पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी। पहिलो पुरस्कार 1 करोड़ 50 लाख गारंटीड। पहिलो पुरस्कार बिक्री भाई का टिकट बाट।